গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে আর কোনো তরকারি প্রয়োজনই হবে না। মসুর ডাল আর মাছের মাথা এই দুটি সাধারণ রেসিপি দিয়ে বানালে বাড়ির সবাই বলবে আর একটু ভাত দাও তো। আজকে এই রেসিপির জন্য নিয়েছি একটা বড় করে মাছের মাথা আর নিয়েছি এখানে 200 গ্রাম মসুর ডাল। এই দিয়েই আজকে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুনমুন কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো বন্ধুরা, কত বড় মাছের মাথাটা দেখতেই পাচ্ছ। তো আমি চিন্তা করলাম, ঘরে ছিল না মুগের ডাল, তো মসুর ডাল ছিল, তো ভাবলাম যে মসুর ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি। তো চলো আমি মাছের মাথাটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো আমার ভালো করে সুন্দর করে কেটে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসেছি। দেখো একটু বড় বড়ও হবে না, একটু ছোটো সাইজে হবে। তো দেখো বন্ধুরা, মাছের মাথাটার মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে নেবো সুন্দর করে। যতটা পরিমাণ লাগবে ততটাই দেবে। তো আমি আন্দাজ মতো নুন আর হলুদ আমি একটু দিয়ে দিলাম। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো আমি মাছগুলো কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো চলো আমি কিন্তু এবার মসুর ডালটা ভালো করে ধুয়ে নেব। আর মসুর ডালটা কিন্তু ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে সুন্দর করে। তো আর একটা কথা তোমাদের বলি, এই রেসিপিতে কিন্তু আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, ওটা কিন্তু অবশ্যই দেবে। তো দেখো তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি, সঙ্গে 2টো টমেটো নিয়েছি। আর ওদিকে দেখো নিয়েছি আমি কিন্তু রসুন বাটা, মানে আদা রসুন পেঁয়াজ মানে একসঙ্গে বেটে নিয়েছি, আন্দাজ মতন দিতে হবে। তো দেখো আমি ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, আমি কিন্তু ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো ডালটা সেদ্ধ করার জন্য। তো আগে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো একটু তেল, যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তবে বন্ধুরা, ডালটা কিন্তু একদম জল জল করে সেদ্ধ করবেন না, কেন এই ডালটা কিন্তু একটু ঘনত্ব হবে, মানে খুব পাতলা কিন্তু ভালো লাগবে না খেতে। আমি অবশ্যই আপনাদের দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডালগুলো দিয়ে দিয়েছি। আর তেল দিলে কিন্তু অবশ্যই যে ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। আর ওই যে ফেনাটা যে বেরিয়ে যায়, উতলিয়ে যে পড়ে যায়, ডালটা কিন্তু পড়বে না, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডালটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েছে, তবে আরেকটু সেদ্ধ করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি আলাদা করে রেখে দিলাম। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি মাছের মাথাগুলো কিন্তু ভেজে নেবো সুন্দর করে। আর মাছের মাথা ভাজতে কিন্তু খুব ফুটবে, যেহেতু মাছের গায়ে যে চামড়াটা থাকে। তো আমি ঢাকা দিয়ে ভাজ দিই, তোমরা কিন্তু সাবধানে ভেজো বন্ধুরা। তো একটা এত বড় মাছের মাথা নিয়ে এসছে তোমার দাদা ভাই, তো আমি ভাবলাম যে চলো এই মাছের মাথা দিয়ে কিছু যদি না করি, তাহলে তো মানে ঘরে সেরকমভাবে মুগের ডালটা ছিল না বলে আমি মসুর ডাল দিয়ে করেছি। তবে মসুর ডাল দিয়ে তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা করো, নাহলে কিন্তু মিস করে যাবে। মুগ ডালের মাছের মাথা দিয়ে মুগ ডাল সবাই খেয়েছে, কিন্তু মসুর ডাল দিয়ে কিন্তু তোমরা কেউ খাওনি বন্ধুরা। তাহলে দেখো আমি কীরকমভাবে তৈরি করি, আর সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। তবে পুরো ভিডিও দেখো, নাহলে কিন্তু মিস করে যাবে। তো দেখো ঢাকা দেওয়ার পরে আমি আবার ঢাকনাগুলো তোমাদের দেখাই। ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এর থেকে কড়া কিন্তু ভাজবো না, আমি এবার তুলে নিলাম। তো দেখো ওই তেলের মধ্যে কিন্তু আমার রান্না হয়ে যাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু জিরে, গোটা জিরে, সাদা গোটা জিরে একটু দিয়ে দেবে ফোড়নে, খেতে ভালো লাগবে। তো ফোড়নটা ভালো করে পুড়ে গেলে
দেখো ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজটা ভালো করে একটু ভাজতে হবে। তো এবার দিয়ে দিলাম তার মধ্যে টমেটোগুলো। এই রেসিপিটা থাকলে সঙ্গে কিন্তু আর কোনো কিছু ভালো লাগবে না। একটা রেসিপি দিয়ে কিন্তু তুমি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। তো অবশ্যই কিন্তু সিক্রেট মশলাটা তোমরা কিন্তু দেখে নিও। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, একটু নুন, একটু হলুদ আর একটু চিনি। চিনিটা অবশ্যই দেবে বন্ধুরা, তাহলে কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে। দিয়ে দেবো আমি জিরে আর ধনে গুঁড়ো। কিন্তু মশলাটা কষাতে হবে। দেখো এরপরে দিয়ে দিলাম রসুন আর আদা আর পেঁয়াজ বাটা। আমি কিন্তু 1 চামচ দিয়েছি, তোমরা কিন্তু আন্দাজ মতন দেবে, মশলা বেশি লাগবে না। আমি যা পরিমাণ দিচ্ছি তাতে কিন্তু হয়ে যাবে। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিন্তু আগে থেকেই মাছের মাথাগুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু মশলার সঙ্গে মাছের মাথাগুলো ভালো করে সুন্দরভাবে কষবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু মশলাগুলো কিন্তু মাছের মাথার মধ্যে ঢুকবে। অবশ্যই কিন্তু তোমরা টিপস ফলো করো। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, সুন্দর করে কমেন্ট করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে এখনই। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব দিয়েছি ডালটা। আমি কিন্তু বারবার বলছি ডাল কিন্তু একটু ঘনত্ব হবে, খুব কিন্তু পাতলা হবে না এটা। তো দেখো আমি এবার ভালো করে মিশ্রণটি মিক্স করে নেবো। এখানে আমি হাফ কাপের মতন জল অ্যাড করেছি, একটু জল লাগবে, খুব কিছু জল লাগবে না। এবারে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, মানে চিড়ে দিয়েছি আমি, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি সিক্রেট মশলাটা কী করছি বলতো বন্ধুরা, এটা হচ্ছে মৌরি আর রাঁধুনি। হ্যাঁ বন্ধুরা, এই সিক্রেট মশলাটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে। এর সঙ্গে কিন্তু কোনো গরম মশলা কিচ্ছু দিতে হবে না, খালি এই সিক্রেট মশলাটা তোমরা কিন্তু দিয়ে দেবে। তো দেখো আমি কিন্তু গোটা মৌরি আর রাঁধুনির এই যে গন্ধটা ডালের স্বাদটা কিন্তু পুরো চেঞ্জ করে দেবে। তাই বলছি কেউ কিন্তু মিস করো না বন্ধুরা, এই সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাড করো। তো দেখো আমার মশলাটা প্রায় টেলে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা হামুল দিস্তার মধ্যে মশলাটা গুঁড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঢেলে নিলাম মশলাগুলো। এবারে কিন্তু হামুল দিস্তার মধ্যে একটু আধ ভাঙা করে নেবো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু আধ ভাঙা করে নিয়েছি, খুব কিন্তু গুঁড়ো করিনি। তো দেখো ডালটা আমি কিন্তু ওভেনটা আস্তে দিয়ে রেখেছিলাম, তো আমি মাঝে মাঝে নাড়িয়েছিলাম। অবশ্যই তোমরা কিন্তু নাড়বে, নাহলে কিন্তু নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর হয়েছে, সত্যি বলছি, মন থেকে বলছি। তোমরা যারা যারা রেসিপিটা করোনি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও মুসুর ডাল দিয়ে আর এরকম মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে অবশ্যই করে খেও, তারপরে আমাকে বলো। এই স্বাদ কিন্তু আমার একদমই, আর যে সিক্রেট মশলাটা দিচ্ছি এর জন্য কিন্তু স্বাদটা আরও চেঞ্জ হয়ে যাবে। মানে রাঁধুনি আর মৌরির যে গন্ধটা আছে না ডালের মধ্যে, একদম মিশ্রণটি মিশে গিয়ে এত সুন্দর একটা গন্ধ ছাড়বে যখন তোমরা ভাতটা খাবে। তবে অবশ্যই মানে তোমরা এটা অ্যাড করোই, আমি বলবো এত সুন্দর টেস্ট কিন্তু তোমরা পাবে না। তো তোমাদের দেখো কেমন লাগছে, আমার তো খুব সুন্দর হয়েছে, খেয়েছি আমরা সবাই, তোমার দাদাভাইও সবাই খেয়েছে।
তো একটা অন্য ধরনের ভিন্ন ধরনের স্বাদ পাবে। আর এর সঙ্গে কিন্তু অন্য কোনো কিচ্ছু ভালো লাগবে না। সামান্য এই রেসিপি দিয়ে কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আমি ওভেনটা বন্ধ করে 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমি ডালটা ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। কত সুন্দর কালারটা এসছে দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো। আর অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে তৈরি করে নিও। তো আজকের মতন এখানেই আমি বিদায় নিলাম। তো ওয়েলকাম আমার চ্যানেলে, তোমাদের সবাইকে স্বাগতম। চলো বন্ধুরা, আজকের মধ্যে এখানে এটি করলাম। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাবো ঝটপট করে। তো তোমরা অপেক্ষায় থেকো নতুন রেসিপি আসার জন্য। তো চলো, বাই বাই, টাটা বন্ধুরা।